আমাদের আজকে বিদায় মুহূর্ত এইচএসসি 25 ব্যাচ। তো আমরা অলমোস্ট আমাদের অনুষ্ঠানের শেষের দিকে এসে পৌঁছেছি। তো আমরা আসলে এখানে কিছু স্টুডেন্টদের সাথে কথা বলবো যে তাদের আসলে এই বিদায় মুহূর্তে কেমন লাগতেছে এবং আমাদের টোটাল প্রোগ্রামটা তাদের কেমন লেগেছে। তো চলুন আমরা একটু আমাদের স্টুডেন্টদের সাথে কথা বলে আসি। তো আমাদের সাথে আমাদের স্টুডেন্টরা সবাই মোটামুটি এক্সস্টেড, তারা সারাদিন প্রোগ্রাম করে। তো রিফাত, তো কি খবর তোমার, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। তো তুমি তোমার কেমন লাগলো আজকে আমাদের প্রোগ্রামটা, তোমাদের কেমন লাগলো এবং ইজি লার্নিংয়ের এই শেষ মুহূর্তে তুমি কি বলতে চাচ্ছো ইজি লার্নিংকে? প্রথমত আজকে আমাদের চূড়ান্ত বিদায় অনুষ্ঠান, তো সবার সাথে আনন্দ করে মিশতে পেরে ভালো লাগতেছে। আর দ্বিতীয়ত ইজি লার্নিং সত্যি খুব ভালো। অনেকগুলো কোচিং ঘোরার পর ইজি লার্নিংয়ের সাথে যুক্ত হয়ে আমার সত্যি খুব ভালো লাগতেছে। যেহেতু ইজি লার্নিংয়ের সম্মানীয় স্যার অভিজিৎ স্যার, সে আমার পূর্ব পরিচিত, তো তার কাছ থেকে পড়ে এবং কোর্সটাকে ফাইনাল করে দীর্ঘ 2 বছর সত্যি খুব ভালো লাগতেছে। এবং কোর্সটাকে যে সম্পূর্ণরূপে আমি করতে পেরেছি এবং সবটা যে আমি নিজের ভিতর অবজার্ভ করতে পেরেছি, এর জন্য আমি সত্যি আনন্দিত। ঠিক আছে রিফাত, ধন্যবাদ তোমাকে ইজি লার্নিংয়ের সাথে কোর্স কমপ্লিট করার জন্য। ঠিক আছে, তুমি ভালো থাকবা, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। তো এই মুহূর্তে আছে আমার আরেক প্রিয় শিক্ষার্থী ফুয়াদ। তো ফুয়াদও আমাদের কোচিংয়ের স্টুডেন্ট, সে দীর্ঘদিন যাবৎ আমাদের কোচিং অধ্যয়নরত আছে। তো ফুয়াদ, তুমি কেমন আছো আগে সেটা বলো। জি স্যার, আমি অনেক অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। তো সারাদিন প্রোগ্রাম করে আসলে আমরা সবাই একটু ক্লান্ত নাকি? জি। তো এই মুহূর্তে আসলে আমাদের যেহেতু প্রোগ্রামের শেষ পর্যায়ে আমরা আছি, তো এই মুহূর্তে ইজি লার্নিংয়ের তো একদম বিদায় লগ্নে আমরা এসে পৌঁছেছি 25 ব্যাচের সাথে। তো এই মুহূর্তে তুমি ইজি লার্নিংকে কী বলতে চাচ্ছ, তোমার এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করো এবং ইজি লার্নিংয়ের উদ্দেশ্যে যদি তোমার কিছু বলার থাকে তাহলে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। আসলে স্যার, ইজি লার্নিংয়ের ব্যাপারে যত বলবো ততটাই কম হবে। আর এখানে আমি কয়েকটা কোচিং ঘুরে তারপরে এখানে এসে আমি পড়তে আসছি, তো আমার কয়েকটা জায়গায় দেখা হয়ে গেছে, কিন্তু এইখানের মতো সাপোর্ট আর মানে টিচাররা এত ফ্রেন্ডলি এবং খুবই সুন্দরভাবে পড়া বোঝায়, যেটা বুঝি না সেটা আবার ভালো মতো করে বোঝায়, এটা খুবই ভালো লাগে। এবং এখানের যে স্যার, মানে আপনি তো অসাধারণ একজন মানুষ এবং সকলভাবে মানে সব দিক দিয়ে সাপোর্ট করেন, এটা আমরা খুবই মানে খুশি। এবং মানে যদি আমি আবারও কখনো সুযোগ পাই, আমি এইখানেই যেন পড়তে পারি বা আপনাদের সাথে থাকতে পারি সবসময়, এটাই আমি চাই। ঠিক আছে রিফাত, ধন্যবাদ তোমাকে এত সুন্দর কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। আসলে আমিও তোমাদের মতো ছাত্র পেয়ে আমিও গর্বিত এবং আমিও তোমাদের মিস করব তোমরা যাওয়ার পরে অবশ্যই। তো ধন্যবাদ তোমাকে সুন্দর সুন্দর কথা বলার জন্য। তো এই মুহূর্তে আমাদের আসলে স্টুডেন্ট আরও অনেকে যুক্ত আছে, তবে এই মুহূর্তে আমি কিছু সংখ্যক স্টুডেন্ট নিয়ে একটু বসেছি এবং তাদের কাছ থেকে মূলত জানতে চাচ্ছি যে কি কেমন লাগলো তাদের। তো এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবে আমার আরেক প্রিয় শিক্ষার্থী, তার নাম হচ্ছে বৃষ্টি শিকদার মায়া। তো মায়া, তুমি কেমন আছো আগে সেটা বলো। হ্যাঁ, আমিও ভালো আছি। তো সকাল থেকে আমরা মোটামুটি একটা প্রোগ্রাম রান করে আমরা শেষ সময় এসে পৌঁছেছি। তুমি জানো যেটা তোমাদের বিদায় অনুষ্ঠান। আসলে বিদায় বলতে কিছু হয় না, তবে সাময়িক সময়ের জন্য সব কিছুই থামাতে হয়। তো সেই মুহূর্তটায় আসলে আমরা এসে পৌঁছেছি। তো এই মুহূর্তে তোমার মতামত কি, বা তুমি ইজি লার্নিংকে কী বলতে চাচ্ছ শেষ সময়, সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করো। হ্যালো এভরিওয়ান, আমি বিগত 2 বছর এখানে পড়ছি, এসএসসি পরে থেকে এখানে আমার ভর্তি। এখানে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট স্যার এমনভাবে আমাদের ভালোভাবে বোঝায়, প্লাস এমনভাবে শেখায় যেটা আমরা নিজে না বুঝলেও স্যার বারবার সেটা শেখায়। এটা জানি না কোনো কোচিংয়ে হয় কিনা, বাট আমাদের এই কোচিংয়ে খুব ভালোভাবে শেখায়। আর সেইটা আমরা সবাই জানি, প্রত্যেকে যেখানে মানে এই কোচিংয়ে ইজি লার্নিং টিচিংয়ে মানে আমরা কতজন স্টুডেন্ট আছি মানে সব বিষয়। স্যার আপনাকে প্রচুর থ্যাংক ইউ, কারণ আপনার মতো মানুষ হয় না। মায়া, তো তোমাকে ধন্যবাদ এত সুন্দর কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। তো আমিও তোমাদের মিস করব, তোমাদের নিয়ে আমিও গর্বিত। তোমরা আশা করি সবাই আগামী ভবিষ্যতে খুব ভালো জায়গায় অবস্থান করবে এবং তোমাদের নিয়ে আমরা ভবিষ্যতেও গর্ব করতে পারবো। তো মায়া, ধন্যবাদ। তো এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবে বা আমাদের সাথে আছে আরেকজন আমাদের শিক্ষার্থী। তো দেখি তার সাথে একটু আমরা কথা বলবো। তো তার নাম হচ্ছে দিঘি। তো দিঘি, তুমি কেমন আছো?
আচ্ছা ঠিক আছে, তো সকাল থেকে আমরা বিদায় অনুষ্ঠান পালন করছি। তো এই মুহূর্তে আমরা শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। তো শেষ সময় আমি আসলে তোমাদের কাছ থেকে ইজি লার্নিংয়ের ব্যাপারেই আর কি জানতে চাচ্ছি। তো সেক্ষেত্রে তুমি যদি একটু ইজি লার্নিংয়ের সাথে তোমার এই পথ চলার এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করতা, তাহলে আমাদের তোমাদের জুনিয়ররা এবং আমাদের ভিউয়ার যারা আছেন তারা জানতে পারতো যে ইজি লার্নিংয়ের সাথে পথ চলাটা কেমন আসলে একজন স্টুডেন্টের তরফ থেকে। আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পর থেকে আমি ইজি লার্নিংয়ে এই 2 বছর যাবত আর কি অধ্যয়ন করছি। তো এখানে আমি প্রথমে অধ্যয়ন করার সাথে সাথে আর কি স্যাররা যেমনভাবে তারা বোঝায়, তারা প্রত্যেকটা সাবজেক্ট বাই সাবজেক্ট এমনভাবে বোঝায় যা মানে একটা স্টুডেন্ট যদি ভুল করে সেটাকে স্যার মানে অনেক খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। এই জিনিসটা আমার ইজি লার্নিংয়ে বেশি ভালো লাগে এবং স্যার খুবই ফ্রেন্ডলি, সব স্টুডেন্টদের সাথে তিনি ভালো ব্যবহার করেন এবং পড়াশোনাও খুবই ভালো করান। এবং আমার খুবই ভালো লাগছে যে আজ বিদায় তো দিতে ইচ্ছে করেই না, তাও মানে খুবই খারাপ লাগছে যে আজ 2 বছর যাবত আমি এখানে অধ্যয়ন করছি। খুবই ভালো লাগছে। আমি অনেক জায়গায় আরও আর কি পড়াশোনা করেছি, কিন্তু এখানের মতো আর কি এরকম সুন্দরভাবে বুঝানো, সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া পড়া এরকম আর কি কোনো কোচিংয়ে আমি দেখিনি। কিন্তু আজ বিদায় আমাদের খুবই খারাপ লাগছে যে আজকে আমি এখান থেকে বিদায় নেব। আর আমাদের সামনের 26 তারিখে আমাদের পরীক্ষা। আমি চাই যে ইজি লার্নিংয়ে এই পড়াশোনা করে একটা ভালো ফলাফল অর্জন করার জন্য, এটাই আমার এখানে। ঠিক আছে দেখি, ধন্যবাদ সুন্দর কমপ্লিমেন্টের জন্য। তো আমিও তোমাদের মিস করব এবং আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি। আমি জানি না আমি কতটুকু সফল হয়েছি। আমিও যথাসাধ্য চেষ্টা করি স্টুডেন্টের জন্য এবং আমি 2025 ব্যাচের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি এবং চেষ্টা করেছি শেষ সময়টাও সুন্দর করে তোলার জন্য। তো এই মুহূর্তে আমি কথা বলতে চাচ্ছি আমাদের আরেক শিক্ষার্থী, সেও দীর্ঘদিন যাবৎ আমাদের ইজি লার্নিংয়ে পড়াশোনা করছে। তো তার কাছ থেকে ইজি লার্নিংয়ের শেষ সময় কিছু মতামত বা কিছু কথা শুনতে চাচ্ছি আজ এই মুহূর্তে। তো তার নাম হচ্ছে ঋতু। তো ঋতু, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। তুমি ইজি লার্নিংয়ে দীর্ঘদিন যাবৎ পড়াশোনা করছো, তো তুমি ইজি লার্নিংয়ের ব্যাপারে শেষ মুহূর্তে কি বলতে চাচ্ছ? আমি ইজি লার্নিংয়ের ব্যাপারে বলতে চাচ্ছি এইটাই যে ইজি লার্নিংয়ে আমার পথ চলাটা সব থেকে সুন্দর ছিল। আমি এর আগেও আমার বহু কোচিংয়ে পড়েছি, তবে আমার এই কোচিংয়ে সব থেকে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার সার্ভিস এবং সাপোর্টনেসটা। যে অন্যান্য কোচিং সেন্টারে স্টুডেন্টদের মানে ছেড়ে রাখা হয় যে তোমরা যেভাবে পড়াশোনা করবে ওভাবেই তোমরা ফলাফল করবে, বাট এখানে সাপোর্টনেসটা ছিল সব থেকে ভিন্ন। এখানে আমাদের যে কোনো প্রবলেম থাকলে আমরা স্যারকে ফ্রিলি বলতে পারি যে স্যার আমার এখানে প্রবলেম আছে, আপনি আমাকে হেল্প করেন। সে যে কোনো সময় আমাদেরকে এই বিষয়গুলোতে সাপোর্ট করে। তো সব থেকে বেশি ভালো লেগেছে এটা। এবং আরও বেশ কিছু ভালো লাগার জায়গা হচ্ছে এখানে যারা আমার সহপাঠীরা আছে তারা খুবই মানে সাপোর্টিভ, তারাও একে অন্যকে সাপোর্ট করে। তো এই বিষয়গুলো আমার সব থেকে বেশি ভালো লাগে যে স্যার আমাদেরকে এইভাবেই বোঝায় যে তোমরা তোমার সহপাঠীদের সাথে কীভাবে ট্রিট করবে, যেটা অন্যান্য কোনো কোচিংয়ে শেখানো হয় না। তারপরে হচ্ছে এখানে আমার যে জার্নিটা সেটা সব থেকে মানে যে কোনো কোচিংয়ের তুলনায় এটা ছিল আমার কাছ থেকে বেস্ট। এর আগে আমি এসএসসির সময় অন্য একটা কোচিংয়ে পড়তাম, তো সেখানে সাপোর্টনেস বা স্টুডেন্টদের মধ্যে বন্ডিংটা ভালো ছিল না। একটা জায়গায় থাকতে হলে আশেপাশে যারা থাকে তাদের সাথে বন্ডিংটা ভালো থাকতে হয়, না হলে সেখানে টিকে থাকাটা মুশকিল। তো এখানে এই বিষয়গুলো আমার সব থেকে ভালো লেগেছে, তাই জন্য আমি বলবো যে আমার কাছে সব থেকে বেস্ট হচ্ছে ইজি লার্নিং শিখবো। আমি আমার ছোটদের উদ্দেশ্যে এটাই বলবো যে তোমরা যে কোনো জায়গায় যাও কেন মানে যাও না কেন, সেখানে তুমি আগে পরিবেশটা দেখবে, কারণ পরিবেশটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো আজকে হচ্ছে আমাদের বিদায়ের মুহূর্ত। আমি এখানে আমার এখন অনুভূতিটা হচ্ছে একটা খারাপ লাগার বিষয় যে এতদিন এখানে ছিলাম, এখন আমি এখান থেকে চলে যাচ্ছি। তবে আমি স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে স্যার আমাদেরকে এভাবে সাপোর্ট করছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। এগুলো আমি আজকে ঠিক আছে ঋতু, ধন্যবাদ এত সুন্দরভাবে গুছিয়ে বলার জন্য। তোমাদের ভবিষ্যতের জন্য শুভকামনা থাকবে আমার তরফ থেকে সর্বদা। এবং যে কোনো সময় তোমরা মনে রাখবে ইজি লার্নিং তোমাদের পাশে আছে, তোমাদের সাথেই আছে। তো যে কোনো সময় তোমাদের জন্য আমার ইজি লার্নিংয়ের দরজা খোলা আছে এবং আমি সবসময় তোমাদের জন্য প্রস্তুত আছি। তো ঠিক আছে ঋতু, ধন্যবাদ, ভালো থাকবা, তোমার ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। তো এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবে আমাদের আরেকজন শিক্ষার্থী, এবং এই মুহূর্তে যে দুইজন স্টুডেন্ট মূলত যুক্ত হবে তারা আসলে ইজি লার্নিংয়ে আমার একদম হেল্পিং হ্যান্ড তারা, এবং তারা ইজি লার্নিংয়ের 25 ব্যাচের একদম শুরুর স্টুডেন্ট।
একদম প্রথম স্টুডেন্ট তারাই 25 ব্যাচের। তা আমি এই মুহূর্তে আমাদের দুইজন এবং আমার প্রিয় শিক্ষার্থী, সবাই আমার প্রিয়, অবশ্যই সবাই আমার প্রিয়, ইজি লার্নিংয়ের প্রতিটা শিক্ষার্থী আমার প্রিয়। তো এই মুহূর্তে যে দুজনের সাথে কথা বলবো, দেখি তারা শুরু থেকে কি কি জার্নি তারা ফেস করেছে এবং এই জার্নিটা তাদের কেমন ছিল, তারা কি বলে দেখি একটু। শুরুর স্টুডেন্টরা আমাদের কি বলে, তো চলেন আমরা একটু দেখে আসি। তো এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছে লিখন। তো লিখন, সকলকে, হ্যাঁ, সবাই লিখন। ভালো আছেন। আজ আমি বলতে চাই ইজি লার্নিং এর ব্যাপারে। ইজি লার্নিং টিচিং হোম আমার জানা মতে বরিশালের অন্যান্য যত সব পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কোচিং রয়েছে, তার মধ্যে অন্যতম। কেননা এখানে আমি 2023 সালে এসএসসি পরীক্ষা শেষ করার পরে আমার এলাকার বড় ভাইদের কাছে পরামর্শ নিয়ে জানতে পারি যে এখানে অভিজিৎ স্যারের একটি কোচিং রয়েছে বিএম স্কুলের বিপরীত পার্শ্বে। সেখানে আমি এসেছি এবং অভিজিৎ স্যারের আচরণ দেখে মুগ্ধ হয়ে আমি এখানে ভর্তি হয়েছি। পরে 2024 সাল থেকে আমাদের এই যাত্রাটা শুরু হয়েছে এই কোচিংয়ে। এখানে আমি বলতে চাই অভিজিৎ স্যার খুবই মানে মনের মানুষ, হৃদয়ের মানুষ। তিনি আমাদের সম্মানিত শিক্ষক হওয়া সত্ত্বেও তিনি আমাদের প্রতি যতটুকু সম্ভব অতটুকু কর্তব্য পালন করেছেন নির্দ্বিধায়, নির্ঘুম থেকে, এবং আমাদের জন্য যতটুকু করার সকল কিছু করেছেন। সর্বোপরি এই বিদায় লগ্নে আমি বলতে চাই আমার মন খুবই ভারাক্রান্ত, কেননা আমাদের প্রিয় বন্ধুবান্ধব, আমাদের প্রিয় অভিজিৎ স্যার, আমরা সবাইকে আজকে একটি সাময়িক সময়ের জন্য হলেও তাদের আমরা ত্যাগ করে আমাদের নতুন গন্তব্যে চলে যাচ্ছি। সর্বশেষ বলতে চাই ইজি লার্নিং এবং অভিজিৎ স্যারের এই সর্বোচ্চ সফলতা আমি কামনা করছি। মেক লার্নিং ইজি উইথ ইজি লার্নিং। লিখন, ধন্যবাদ তোমাকে। আমাদের শুরুর দিকের স্টুডেন্ট সে লিখন এবং সে ইজি লার্নিংয়ের ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী। যেমনটা আমি নিজে ইজি লার্নিংয়ের কর্ণধার অভিজিৎ ঘোষ আত্মবিশ্বাসী, ঠিক একইভাবে সে আমার সাথে দীর্ঘদিন পথ চলার ফলে সেও আত্মবিশ্বাসী অবশ্যই। আসলে আমরা চাই প্রতিটা স্টুডেন্টের মধ্যে কনফিডেন্স লেভেলটা ওরকমভাবে তৈরি করতে, যেমনটাভাবে তৈরি করলে সে যে কোনো কম্পিটিশনে গিয়ে নিজে অবশ্যই জয়ী হতে পারবে। তা আমরা আসলে সেই লক্ষ্যেই কাজ করে থাকি। তো এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবে আমাদের আরেকজন শিক্ষার্থী, সেও লিখন এবং আমার এখন এইমাত্র যে স্টুডেন্টকে দেখাবো সেই স্টুডেন্টের একই সাথে পড়াশোনা করে। তারা একই সাথে আমার প্রথম ব্যাচটা শুরু করেছে 25 সালের এই যে ব্যাচটা, সেই ব্যাচটা। তো দেখি সে কি বলে। তো ইচ্ছা। আসসালামু আলাইকুম। আমি সর্বশেষ লিখন যে স্লোগানটা দিয়ে শেষ করেছে ওইটার ব্যাখ্যা করতে চাই। লিখনের স্লোগানটার ব্যাখ্যা ছিল অন্যান্য কোচিংয়েও পড়ানো হয় কিন্তু খুঁটিনাটিগুলো পড়ানো হয় না। আমাদের কোচিংয়ে বেসিকটা এত ভালোভাবে ক্লিয়ার করা হয়, যেমন বাংলায় উচ্চারণ, ইংরেজিতে উচ্চারণগুলো আমাদেরকে শুদ্ধভাবে শেখানো হয়, যেটা অন্যান্য কোচিংয়ের সাথে তুলনা করলে অনেক বেটার। সর্বশেষে আর একটা জিনিস বলতে চাই, আপনারা কেন এই কোচিংয়ে ভর্তি হবেন, তার আর একটা প্রধান কারণ হলো এই কোচিংয়ের মডেল টেস্টটা। আমি একই সাথে ইজি লার্নিং এডমিশন কেয়ারের সাথে একাডেমিক এডমিশন কেয়ারের সাথে আরেকটি স্বনামধন্য কোচিংয়ে পরীক্ষা দিয়েছি, কিন্তু নামটা উল্লেখ করলাম। সেই কোচিংয়ে 3-4টা অধ্যায়ের উপর একসাথে পরীক্ষা নেওয়া হয়, যার কারণে হয় কি সবাই আমরা করি কি 3-4টা অধ্যায় 2টা অধ্যায় পড়ি আর 2টা অধ্যায় স্কিপ করে তারপর পরীক্ষা দিই। কিন্তু ইজি লার্নিংটা সম্পূর্ণ ব্যতিক্রম, তারা অধ্যায় ভিত্তিক একটা করে অধ্যায় পরীক্ষা নেয়, যার কারণে একটা অধ্যায় আমরা পড়ি, একটা অধ্যায় পরীক্ষা দিই, যার কারণে আমাদের সর্বোচ্চ প্রস্তুতিটা সফল হয়। এই বলে সংক্ষিপ্ত কথাটা শেষ করব। ধন্যবাদ ইচ্ছা। তো ইচ্ছা লাস্ট সময় কিছু কথা বলেছে, আপনারা হয়তো খেয়াল করেছেন যে মডেল টেস্টের যে ব্যাপারটা। আসলে সাধারণত যেটা হয়, অন্যান্য কোচিং আসলে স্টুডেন্টদের নিয়ে অত পরিশ্রম তারা করতে চায় না, তাদের আলটিমেট লক্ষ্যটাই থাকে বিজনেস। তো এটা আসলে সব কোচিংয়ের জন্যই সমান, তবে আমি এক্ষেত্রে একটু ব্যতিক্রম। আমি স্টুডেন্টদের জন্য সর্বদা চেষ্টা করি যে তাদের স্বার্থটা আসলে আগিয়ে রাখতে। তো যার ফলে আমি যেটা করি সেটা হচ্ছে মডেল টেস্ট প্রতিটা অধ্যায় ভিত্তিক নিয়ে থাকি এবং তারপরে হোল মডেল টেস্ট নিয়ে থাকি। এবং এভাবে আমি দৃঢ় বিশ্বাসী যেভাবে প্রস্তুতি নিলে যে কোনো দুর্বল স্টুডেন্টের প্রস্তুতি অনেক গাঢ় হবে। তো এই লক্ষ্যেই মূলত আমি প্ল্যানটা সাজিয়ে থাকি এবং সেভাবেই আমি প্ল্যানটা কন্ডাক্ট করি। তো আলটিমেটলি এটা আমার মুখ্য বিষয় ছিল না আলোচনার, তারপরও প্রসঙ্গটা যেহেতু চলে আসলো যার ফলে কিছুটা আলোচনা আমি করে ফেললাম। তো
আজ মূলত আমি এদের সবাইকে নিয়ে উপস্থিত হয়েছি আমাদের বিদায় লগ্ন পালন করার জন্য। মূলত আসলে বিদায় বলতে কিছু হয় না, তারপরেও সাময়িক সময়ের জন্য বিরতি তো দিতেই হয় প্রতিটা কাজে। তা আমরা সেই বিরতি লগ্নে আসলে উপস্থিত। বিদায় লগ্ন না বলে যদি বিরতি লগ্ন বলি তাহলে সম্ভবত শুনতে আরেকটু ভালো শোনাবে, এবং আমার স্টুডেন্টরাও এই মুহূর্তে সেক্ষেত্রে তারাও বুঝতে পারবে যে আসলে বিরতি এটা সাময়িক সময়ের জন্য, এটা শুধুমাত্র একটা বিরতি। কারণ আমাদের আসলে এই মুহূর্তে ইন্টারমিডিয়েটের যে কোর্সটা সেটা শেষ। তো আমরা এরপরে সবাই পরীক্ষার পরে অ্যাডমিশনের জন্য আমরা কাজ করব, অ্যাডমিশনের জন্য আমরা পড়াশোনা করব, এবং আমি আশা রাখি আমার প্রতিটি স্টুডেন্ট ভবিষ্যতে উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী হবে তারা, এবং তারা সবাই যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, এবং আমি তখন সেই সব বিশ্ববিদ্যালয়ে তাদের অতিথি হয়ে মূলত যাব, এবং আমার স্টুডেন্টদের সাথে দেখা হবে কোনো না কোনো পাবলিক ভার্সিটির ক্যাম্পাসে। তো আমি এই বলে আমার আজকের লাইভটা শেষ করতে চাচ্ছি।